প্যালেস্টাইনের সংগঠিত যুদ্ধাপরাধের তদন্ত না করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদাকে একাধিকবার হুমকি দেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক ইয়োসি কোহেন। 2021 সালে একাধিক গোপন বৈঠকে ইয়োসি কোহেন এই হুমকি দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে 2021 সালে বিশেষ তদন্ত শুরু করে আইসিসি। গত সপ্তাহে তা শেষ হয়েছে। ওই তদন্ত ও গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার জন্য সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদার উত্তরসূরি করিম খান। এমন পরিস্থিতিতে এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে শুরু হওয়া ওই তদন্ত ঘিরে আইসিসির তৎকালীন প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদাকে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। ওই তদন্ত বাতিল করার জন্য তাকে চাপ দিয়েছিলেন কোহেন। আনুষ্ঠানিক তদন্ত শুরুর আগে ফাতু বেনসুদার সঙ্গে গোপনে বৈঠকও করেন তিনি। কোহেন সেই সময়ে নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্রদের একজন ছিলেন। তিনি আদালতকে নিজেদের পকেটে পুরতে প্রায় দশক ধরে মোসাদের হয়ে কাজ করেছেন। 4টি সূত্র নিশ্চিত করেছে যে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি ছোট দলকে প্রভাবিত করতে বেনসুদাকে ক্রমাগত হুমকি দিয়ে গেছেন তিনি। ইসরায়েল সরকার অভিযোগ অস্বীকার করেছে এবং এগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। এদিকে কোহেন ও বেনসুদা উভয়ই এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সাবেক মোসাদ প্রধানের এই হুমকিমূলক কর্মকাণ্ডে ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন ছিল বলে ধারণা করা হচ্ছে, কারণ ইসরায়েলি সেনাদের বিচারের মুখোমুখি করতে আইসিসিকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে তেল আভিভ। রিজওয়ান কাদের, টিপিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিপিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।